লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মাগো, তুমি আজ আমার মনের ইচ্ছে পূরণ করেছো। তোমার অসীম করুণা মা। মা দেখো, রঞ্জা আর মল্লারদা এসেছে তোমার কাছে আশীর্বাদ নিতে। তোমরা দুজন প্রণাম করো মাকে, আশীর্বাদ নাও মায়ের। আজ তোমরা যেই আবার এক হতে পেরেছো, এটা শুধু মায়েরই লীলা। সত্যি মায়ের লীলা খেলা কে বুঝতে পারবে? তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, আর সেই প্রশ্নটা আমি মায়ের সামনেই করতে চাই। কি প্রশ্ন মল্লারদা? তুমি কি করে জানলে শেষ পর্যন্ত আমার আর রঞ্জার বিয়ে হবে? মানে পিলু ভোর থেকে কায়দা করে আমাকে বিয়ের আগে রিচুয়ালগুলো পালন করে নিয়েছে। অবাক হচ্ছে তো? কিন্তু এটাই সত্যি। ভোরবেলা আমার ঘরে এসে দধিমঙ্গল খাইয়ে দিল। আমি বারণ করলাম, শুনলো না। গায়ে হলুদের সময় একই কাজ করলো। বৌদির গায়ে যে হলুদটা লাগানো হয়েছিল সেটা দাদার গায়ে ছোঁয়ানো হলুদই। শুধু তাই নয়, আমাদের পিলু অসীম ঝুঁকি নিয়ে বাড়িটাও পাল্টেছে। এসব কি বলছো? কি দাঁড়াও, আরো বাকি আছে। জানো না তো কি পরিস্থিতি হয়েছিল। পিলু বাটিটা তো বদলে দিল, ওদিকে আবার ছোট মা পুরনো বাটি দেখে সঙ্গে সঙ্গে ছুটে এলো। মনে পড়ছে রঞ্জা? হলুদের বাটিটা তো এইখানে। তোরা যে কি করিস আমি না থাকলে। হ্যাঁ হ্যাঁ, বাটি তো পড়ে গেছিল। তারপরে ম্যাজিশিয়ান পিলু ভেলকি দেখালো। দাদার গায়ে ছোঁয়ানো হলুদ লাগলো বৌদির গায়ে। তার মানে মল্লার, তুমি সকাল থেকে বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলে? তা একটু একটু বলতে পারো। আচ্ছা, তাহলে যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে অনুমতি দিচ্ছ কিনা, তখন কেন বললে না যে তোমায় বিয়ে করব বলে সকাল থেকেই সাজগোজ করছি? তখন কেন চুপ করেছিলে? একেই বলে পেটে খিদে মুখে লাজ। মোটেই না, মানে আমি একটু দরবার আছি। সেই তো ঠিক আছে, এবার আমি তোমার দর বাড়ানো বার করছি। মানে এখন আর কি করা যাবে, জেনে শুনেই তো বন্দি হয়েছি। রঙ্গন, প্রেম তো আর ধরছে না দুজনের। বলছি, তোমরা দুজন কি এখানেই বাসর ঘরের গল্প গুজবটা সেরে ফেলবে? আরে বাবা, এসেছো তো মাকে প্রণাম করতে, প্রণামটা করো। আমাদেরকে আবার গেস্ট হাউস যেতে হবে, বাসর ঘরের প্ল্যানিং তো ওখানেই হচ্ছে। মা, অনেক লড়াইয়ের পর আমি রঞ্জাকে ফিরে পেয়েছি। আশীর্বাদ করো মা, আমি যেন ওকে ওর যোগ্য সম্মান দিতে পারি, ওকে যেন সুখী করতে পারি। আর যেন মল্লারকে তুমি আমার থেকে দূরে সরিয়ে দিও না মা। আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত ওর সঙ্গেই থাকতে পারি, ওকে ভালো রাখতে পারি। নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। মা তোমাদেরকে আশীর্বাদ করলেন গো।
তোমাদের মনস্কামনা ঠিক পূরণ করবেন। আজ সকালে মা আমাকেও এভাবেই আশীর্বাদ করেছেন। মায়ের আশীর্বাদ কখনো বিফলে যায় না। এবার চলো। ইয়েস, এবার হবে পার্টি। চলো চলো, চল। আমরা কি আগে অ্যারেঞ্জমেন্টগুলো যা যা করতে ছিল দেখিনি, ঠিক আছে? ওরা একটু সময় নিয়ে আসুক, মানে তোমরা আস্তে আস্তে এসো, অসুবিধা নেই। হ্যাঁ, আমি বলছি কি যে দেখেছো তো তোমাদেরকে কিরকম এখন থেকে একা থাকার ব্যবস্থা করে দিচ্ছি আমরা। চলো পিলি, চলো। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে ফাইনালি বিয়েটা হলো বল? কেন, তোমার এখনো কোনো সন্দেহ আছে বুঝি? মনে হচ্ছে স্বপ্ন দেখছি। তো স্বপ্নটা ভালো না খারাপ? দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন না মানে স্বপ্ন, মানে আমি মজা করছি। আরে এরকম তো পড়ে যাবে, এরকম করো না। আরে তুমি কেন? আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা ছোটাছুটি করছো, পড়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কুশল, তুমি? আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে এলাম। মানে তুমি চলে যাচ্ছ? হ্যাঁ রঞ্জন, আমি কালই দেশ ছেড়ে চলে যাব। দিল্লি থেকে ফ্লাইট, আজই দিল্লি যেতে হবে। আর পণ্ডিতজির সঙ্গে দেখা হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে দেখা বাকি ছিল, সেটাও করতে চলে এলাম। সো কংগ্রাচুলেশনস বোথ অফ ইউ। তোমাদের আগামী জীবন অনেক 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 সুখের হোক। আসি। কুশল, তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। বলো। সবটা প্রি প্ল্যান ছিল, তাই না? সরি, আমি বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। মানে প্ল্যান মানে কিসের প্ল্যান? কুশল, এখনো কেন লুকোচ্ছ বলো তো? তুমি কতটা বড় মনের মানুষ সেটা আমার জানতে বাকি নেই। গুরুজির সঙ্গে তুমি আলাদাভাবে আলোচনা করেছিলে, তাই না? তাই ইচ্ছে করে রঞ্জাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলে, তুমি খুব ভালো করে জানতে। এমনি এমনি আমি আটকাবো না। আমাকে উত্তেজিত করার জন্য তুমি মোল্লার থাক না, এখনো সব কথা কেন উঠছে? উঠছে কুশল, কারণ ওঠার দরকার আছে। কাল তুমি বলেছিলে না, আমি রঞ্জাকে যতটা ভালোবাসি তুমি ততটা ভালোবাসতে পারবে না। আজ আমি তোমাকে বলছি, তুমি আজ যা করেছো, তোমার জায়গায় আমি থাকলে আমি কোনোদিনও করতে পারতাম না। মানে তোমার মতো এত উদার হতে পারতাম না। ব্যাকফুটে তো ছিলাম আমি। ব্যাকফুট কেন বলছি? খেলাটাই আমি ছিলাম না। তুমি চাইলে রঞ্জাকে বিয়ে করে নিয়ে চলে যেতে পারতে। রঞ্জার কষ্ট হলেও গুরুজির সম্মানের কথা ভেবে বিয়েতে রাজিও হয়ে যেত, এটা করেও নিত। সেখানে তুমি কি? ওয়েট মোল্লার, সবকিছু খোলাখুলি আলোচনা করতে নেই। আর সব প্রশ্নের উত্তর নাই বা পাওয়া গেল, থাক না। কুশল, তোমাকে তো আমারও ধন্যবাদ দেওয়ার কথা, কিন্তু শুধুমাত্র ধন্যবাদ দিয়ে আমি তোমাকে নিজের মনের অবস্থাটা ঠিক বোঝাতে পারবো না। তুমি আমার জন্য যা করলে তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এসব কি বলছোটা কি রঞ্জা? কিসের কৃতজ্ঞতা? প্রথম দিন থেকে আমি তোমার ভালো চেয়েছি, ভালোবেসেছি তোমায়। আমার কাছে ভালোবাসা মানে ভালোতে বাস করা।
রঞ্জা, আমাকে বিয়ে করে তুমি ভালো থাকতে না, আর যাকে আমি ভালোবাসি তাকে যদি ভালো রাখতে নাই পারি তাহলে সেই ভালোবাসায় কি লাভ? তুমি মল্লাটার সঙ্গে থাকলেই ভালো থাকবে, আর তাতে আমিও ভালো থাকবো। কুশল, আমাদের থেকে দূরে চলে যাবে বলেই বিদেশ ফিরে যাচ্ছ না? একেবারেই না। আর কে বলেছে আমি দূরে চলে যাচ্ছি? আমি সবসময় তোমাদের সঙ্গে আছি, একটা ফোন কলের ডিস্টেন্স। যে কোনো দরকারে আমাকে ফোন করবে আর আমি সঙ্গে সঙ্গে হাজির। তোমরা একটু সেটেল হও, তারপরে আমার ওখানে অবশ্যই আসবে করতে। আমি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করব। ওকে, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। বাই বাই। কুশলকে আমরা ভুলবো না রঞ্জা। এদিকে আসো মল্লারদা, কাছাকাছি বসো। ও রাই, কি যে বলছো তুমি? এখন সবার সামনে কেন কাছাকাছি বসবে? একদম, আমি কিন্তু মল্লিকাদির সঙ্গে একমত। পিলু, তুমিও? আরে বাবা, আমি ভুল কি বললাম? তুমি কিন্তু ওদের দলে ভিড়তে যেও না, ওরা কিন্তু শুধু লোকের পেছনেই লাগতে পারে, আর কোনো কাজ নেই। ও, এখন তাহলে পিলু খুব ভালো হয়ে গেল নাকি? অফকোর্স, কারণ পিলু মল্লারকে দধিমঙ্গল খাইয়েছে, গায়ে হলুদ করিয়েছে। আমিও কিন্তু পিলুর সঙ্গেই ছিলাম। এই পিলু, তুমি বলো। বাই দ্য ওয়ে, আমিও ছিলাম। হ্যাঁ, পিলু তো আমাদের জানায়নি, জানালে আমরাও থাকতাম। একেবারেই তাই। এখন শুধু পিলুর প্রশংসা করলেই হবে না রে, আমাদেরকেও ভালো বলতে হবে। ঠিক ঠিক ঠিক, বলতে হবে ব্যাস। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই ভালো। খুশি? হ্যাঁ, সবাই ভালো, কিন্তু সবচেয়ে ভালো আমি। কি বলছো? তুমি? হ্যাঁ, তোমাকে তো আমি দু চোখে সহ্য করতে পারি। সেই তো একে তো দুজন দুজনকে ছাড়া থাকতে পারো না, তাহলে এত কাণ্ডের দরকার কি ছিল? হ্যাঁ পিলু, মল্লিকা, তোরা সব। ও বাবা, সবাই দেখছি এখানে, খুব আড্ডা দিচ্ছ না? মা, তুমি এখানে কি করছো? আরে বাবা, আমি তো দেখতে এলাম তোরা কি করছিস। মা, বলছিলাম যে দেখা তো হয়ে গেল, এবার তুমি যাও না। মানে আমরা রঞ্জা মল্লারকে দেখে নেবো, কোনো অসুবিধা নেই। এই আমরা খেয়াল রাখতে পারবো না? একদম শুনলে মা। আমি বলি কি, দেখো সকাল থেকে তোমার এত খাটনি গেছে, মানে তোমার একটু বিশ্রামের প্রয়োজন। তুমি যাও, আমরা এখানে সবটা সামলানো, তুমি একদম চিন্তা করো না। তাড়ানো হচ্ছে না? আমি বেশ বুঝেছি, দাঁড়াও, আদিত্যদাকে গিয়ে আমি সব বলছি। জেঠুমনিকে আজকে বলে কিছু লাভ নেই, জেঠুমনি আজকে দারুণ মেজাজে আছে। হই হই কর সকলে, খুব আনন্দ কর। এবার শুরু হবে আমাদের মেহফিল। পিলু থাকতে আর চিন্তা কিসের? পিলু হয়ে যাক। না না, আমি পরে। আজকের মেহফিল শুরু করবে ওস্তাদজি, আর সঙ্গে থাকবে মল্লারদা। তুমি বলো তো, বাসর রাতে এরকম চুপচাপ বসে থাকলে হয়? একদম। ওস্তাদজি শুরু করো।
আচ্ছা এবার পিলু নাচবে, রাইট? সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে। সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে। ভালো কইরা বাজান গো তো তরা সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজান গো তো তরা সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজান গো তো তরা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলার পরনের শাড়ি, সুন্দরী কমলার পরনের শাড়ি রয়ে দে ঝলমল করে রে। সুন্দরী কমলার নাকের নলক টলমল কইরা দোলে রে। ভালো কইরা বাজান গো তো তরা সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজান গো তো তরা সুন্দরী কমলা নাচে। এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে, ঘাটা পাড় ঝিলমিল পানি রে।